নমস্কার, আবার চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে রান্না এঁচোড় বিরিয়ানি। আপনারা সবাই চিকেন মাটন দিয়ে খেয়ে দেখেন, এবার এটা একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। তো এবার দেখে নিই কীভাবে বানিয়েছিলাম এঁচোড় বিরিয়ানি। প্রথমে এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে জলে ডুবিয়ে রেখেছিলাম। এরপর ওটাকে নুন আর হলুদ দিয়ে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে 2টো পেঁয়াজ কেটে রেখেছি। ওই পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো ভেজে নেব, একটু লাল লাল করে বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো আগে থেকে অল্প একটু ইয়েলো ফুড কালার আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আলুগুলোকে একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো, যাতে ভাজাও হয় আর অর্ধেক সেদ্ধও হয়ে যায়। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই তেলের মধ্যে ওই সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো একটু ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, এবার ওগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে সামান্য একটু চিনি দেব। এরপর দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। এতেও বড় বড় 2টো বা মাঝারি সাইজের 3টে পেঁয়াজ আছে। এটা গ্রেভি করার জন্য পেঁয়াজটা এরকমভাবে কেটে নিয়েছি। এরপর কয়েক কোয়া রসুন থেঁতো করে নিয়েছিলাম, রসুনটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভাজতে দেব। এখনই কিন্তু আমি নুন দিইনি। এটা ভাজতে দিয়েছি, থাক ওটা। আর অন্যদিকে আমি নিয়েছি টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু লবণ আর চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর। আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা ধরে আছে, কিছু মনে করবেন না। যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটা ঢেলে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার উপরে দিয়ে ভালো করে কষাতে থাকবো। বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এরই মধ্যে আপনারা বিরিয়ানি মশলাটাও দিয়ে দিতে পারেন। আমি সেই সময় তাড়াহুড়ো করতে গিয়ে বিরিয়ানি মশলাটা ওর মধ্যে দিতে ভুলে গেছি। আর অন্যদিকে আমি ভাতটা বসিয়েছি। ভাতের চালের মধ্যে একটু গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভাতটাকে 80% মতো সেদ্ধ করে নিয়েছি, বাসমতি রাইস। এবার মশলাটা এখানে কষানো হয়ে যাওয়ার পরে ওর মধ্যে ওই ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষাতে হবে। পরিমাণ মতো নুনটা চেক করে নেবেন, নুনটা দিয়ে নেবেন। এরপর ওর মধ্যে দিয়েছি গরম মশলা।
অন্যদিকে একটা বাটির মধ্যে অল্প একটু গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে সামান্য একটু ফুড কালার আর একটুখানি জল দিয়ে গুলে রেখেছি। ওটা যখন লেয়ার করবো তখন দেব। আপনারা এটা চাইলে দুধের মধ্যেও গুলে রাখতে পারেন। এরপর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, একটা গামলির মধ্যে ঘি মাখিয়ে ওর মধ্যে তেজপাতা দিয়ে নিচে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এরপরে সেদ্ধ করে রাখা 80% সেদ্ধ করে রাখা বাসমতি চাল দিয়ে দিচ্ছি। ওর ওপর দিয়ে দিয়েছি অল্প একটুখানি ওটাকে কি বলে বিরিয়ানি মশলা, আর দিয়েছি বেরেস্তা, আর ওই যে জলটা করে রেখেছিলাম মিঠা আতরের ওই জলটা দিয়েছি। গ্রেভি করে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। আবার ওপর দিয়ে ভাত দিয়েছি লেয়ারিংয়ের জন্য, আর তার উপরে আবার ওই একই রকমের মশলা দেব। ওপর দিয়ে ঘি দিয়েছি, ওটা আর ভিডিও করা হয়নি। বিরিয়ানি মশলা, বেরেস্তা, ওই মিঠা আতরের জলটা, অল্প একটু চিনি ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে অল্প একটু নুন ছড়িয়ে দিয়েছি। আপনারা যে যেমন খান স্বাদ মতো ওটা করে নেবেন। দিয়ে একের পর এক লেয়ারিং করে ওপর দিয়ে ঘি দিয়ে বাকি জলটা দিয়ে দিয়েছি। এরপর আপনারা চাইলে ভালো করে আটা দিয়ে মুখটা বন্ধ করে নিতে পারেন। আমি এখানে আটা দিইনি, একটা তাওয়ার প্রিহিট করে নিয়েছি 5 মিনিট। ওর মধ্যে গামলিটা দিয়ে তার উপরে একটা থালা আর শিলনোড়া যাকে বলে ওটা চাপা দিয়ে দিয়েছি। 30 মিনিট ধরে কম আঁচে রেখে দিয়েছি, একদম লো ফ্লেমে। ব্যাস, বিরিয়ানি একদম রেডি। আমি একটুখানি বলতে গিয়ে এদিক ওদিক হয়ে গেল। আপনারা ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ বানিয়ে নেবেন, আর বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একদমই ঝরঝরে হয়েছিল বিরিয়ানিটা, আলুগুলো প্রপার সেদ্ধ হয়েছিল, আর এঁচোড়টাও একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। এখানে আমি দেখিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এর শর্ট ভিডিওটায় আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, আপনারা অনেকে পাশে থেকেছেন, আমার খুব ভালো লেগেছে। এরকমভাবেই আমার পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখতে।